Good morning, guys. Welcome back to my channel and welcome back to another study blog. সকালবেলা ঘুম থেকে উঠে বই খাতা নিয়ে বসে পড়েছি। এখন মোটামুটি 5টার আশপাশ বাজে। আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠি এবং পড়তেও বসি, কিন্তু আজকাল না আমি ভ্লগিং মানে অন্তত পড়ার টাইমটায় ভ্লগিং একটু কমই করি, যাতে ডিস্ট্রাকশন আমার না আসে সেই কারণে। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি করে নিই। সেই মাঝে মাঝের মধ্যে আজকের দিনটা হলো একটি। ভুটু এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠিনি। ভুটু এমনিতেও একটুখানি লেট রাইজার, তবে ওর লেট রাইজার হলে কি হবে, আমি ওর পাশ থেকে উঠে পড়লেই না মাঝে মাঝেই খুঁতখুত করে এবং নড়াচড়া করতে থাকে বেশ খানিকক্ষণ। এটা ওর রেগুলারের রুটিন। আমি আবার একটুখানি ওর পাশে শুয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দিই, আবার বেশ কিছুক্ষণ ঘুমায়। এই জিনিসটাও বিশেষ করে ভোরের বেলায় করে, বেশিরভাগ দিনই করে আর কি। তো আমি সকালবেলা আজকে নিয়ে বসেছি হিন্দু লয় পড়ছি, বেশ কিছুদিন হয়ে গেল। বেশ কয়েকটা অ্যাক্ট হিন্দু লয়ের মধ্যে তো টোটাল 4টে অ্যাক্ট আছে। এবার প্রত্যেকটা অ্যাক্ট রেডি করতে হবে। তার মধ্যে সব থেকে আমার একটুখানি কঠিন লাগে না সাকসেশনটা। তো যদিও এখন আমি সাকসেশন নিয়ে বসিনি, এখন আমি হিন্দু ম্যারেজ অ্যাক্ট পড়ছিলাম। পড়তে বসার পর বুঝতে পারি এক একটা সাবজেক্টের মধ্যে কত কিছু পড়ার আছে। মাঝে মাঝে না মানে ভীষণ ভয়ও লাগে যে এত কিছু কতদিনে কি কমপ্লিট করব জানি না। ট্রান্সফার অফ প্রপার্টি একটা বেশ কিছুদিন পড়েছি। ট্রান্সফার অফ প্রপার্টি এক পড়েছি ঠিক কথা, কিন্তু পুরোপুরি না আলটিমেটলি কমপ্লিট হয়নি। পড়েছি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। এখনও বেশ কিছু টপিক ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেরও বাকি আছে। তো যা হোক, যেটুকু পড়েছিলাম সেটুকু পড়েই স্যারের কাছে এক্সামটা দিয়েছিলাম। এবার স্যার হিন্দু লয়ের এক্সাম নেবে যেহেতু বলেছে, তো সেই কারণে হিন্দু ল পড়া শুরু করেছি। মানে এইভাবেই না মাঝে মাঝে মনে হচ্ছে একটা সাবজেক্ট এরকম মানে আর্ধেক আর্ধেক রয়ে যাচ্ছে পড়া, এটা বোধহয় ঠিক হচ্ছে না। কিন্তু এবার যেহেতু স্যার এক্সাম নেবে, তো আমাকে হিন্দু লয়ের প্রিপারেশনটা সেহেতু করতেই হবে। তো সেই কারণে হিন্দু লটাই প্রিপেয়ার করা শুরু করেছি আর কি। হিন্দু ল হচ্ছে কি একটা মাইনর অ্যাক্ট, মানে এটাকে ফ্যামিলি লও বলা হয় অনেক সময়। তার কারণ ফ্যামিলি রিলেটেড জিনিসপত্র এই সাবজেক্টের মধ্যে রয়েছে। যেমন ধরো ম্যারেজ অ্যাক্ট রয়েছে, সাকসেশন রয়েছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে, অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট রয়েছে, আর আছে গার্জেনশিপ। তো যেহেতু এগুলো আমাদের ফ্যামিলি রিলেটেড ম্যাটার, তো সেই কারণে অনেক সময় হিন্দু লকে ফ্যামিলি লও বলা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এখন হিন্দু লই পড়ছি। সকালবেলা বেশ কিছুক্ষণ সময়, অন্তত ঘন্টা দুয়েক তো আমি পড়াশোনা করি সকালবেলা। তো এখন সেটাই করছিলাম। ঘন্টা দুয়েক পড়াশোনা করার পর আস্তে আস্তে বুটুকে ডাকি, বা কখনো কখনো বুটু উঠে পড়ে। আর আমার কাজ হচ্ছে কি, আমি যে কোনো জিনিস পড়লে না, পড়ার পর আমি সেটা না লিখলে আমার না ঠিকঠাক মনে হয় আমার পড়াটা হয়নি বা মেমোরাইজ হয়নি। আর আমি মানে কি হয়, একটা জিনিসকে না বারবার পড়তে থাকি। এই হয়তো একটা জিনিস পড়লাম, নেক্সট টপিকটা যেই শুরু করলাম আমার মাঝে মাঝেই মনে হচ্ছে আমি যেন আগের টপিকটা ভুলে যাই। মানে এটা আমার আজকের নয়, অনেক দিন আগের থেকে এই জিনিসটা আমার হয়। তো একটা জিনিস আমি বারবার পড়ি এবং তারপরে লিখি। লিখলে না জিনিসটা খুব ভালোভাবে পড়া হয়ে যায় এবং খুব ভালোভাবে জিনিসটা মনেও থাকে। তো আমি লেখাটা ওই জন্য অল টাইমই করি। নোটস রেডি করি, তখন একটা লেখা হয়, তখন একটা পড়া হয়। তারপরে সেটাকে ভালোভাবে পড়ি, পড়ার পর সেটাকে আবার না দেখে লিখি। মানে আমি না এইভাবেই পড়ি আর কি সব সময়। পড়তে পড়তে পড়াটা লিখলে খুব ভালো পড়া হয়, আমার তো অন্তত সেটাই হয়। তো যাই হোক, ঘড়ির কাঁটায় মোটামুটি 7:30টার আশপাশ বেজে গেছে, তাই আমি আমার মর্নিং ড্রিঙ্কটা নিয়ে চলে আসলাম। তো বুটু এখানে নড়াচড়া শুরু করেছে, উঠবে উঠবে ভাব আর কি, কিন্তু কতক্ষণে উঠবে আমি জানি না, বা ঘুমিয়েও পড়তে পারে। তো বুটু ঘুমিয়েই পড়েছিল অ্যাকচুয়ালি নড়াচড়া করার পর। তো আমি মানে এই সাইডে চলে এসছে দেখো, মানে ওকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও যতক্ষণ ঘুমায় না আমি ওকে ঘুম থেকে তুলি না আর কি ছুটির দিনগুলোতে। ও ঘুমালে আমার একটুখানি বেশ খানিকক্ষণ পড়াটা হয়ে যায়। ও উঠে পড়লে তারপরে ওকে অনেক কাজ করানোর থাকে, ফ্রেশ করানো, ব্রেকফাস্ট করানো, এগুলো তো থাকেই আর কি। আমি ওই জন্য ও যদি ঘুমায় তো ঘুমাক, আমি ওই 9টা, যেদিন ও ছুটি থাকে আর কি সেদিন ওই 9টা 9:30 এরকম টাইমের আশপাশে ওকে আমি ডাকি। ওটো বাবা, সকাল হয়ে গেছে, ওটো ওটো, ঘোরো এদিক ঘোরো, মেয়ে উঠে পড়, ঘোরো ঘোরো। এই তো তোর মেয়ে, নে ধর ধর ওকে, নিয়ে কোলে নিয়ে উঠে বস, ওট উঠে বস। দেখি মুখ, দেখি তোমার মুখ, দেখি নাকে ছোট দিয়েছে গেছে গো, নাকে ছোট দিয়েছে গেছে। দেখি গুড মর্নিং বলো। মর্নিং মর্নিং, চলো ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ 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 ফ্রেশ। কি দেবো? আম। বুজুকে আলটিমেটলি ঘুম থেকে দেখেছি আমি 9টা নাগাদ হবে, 9টার আশপাশে আর কি।
উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখানে ফ্ল্যাশ কার্ড নিয়ে বসে পড়েছে। মাঝে মাঝে ফ্ল্যাশ কার্ড নিয়ে বসে পড়ে, সারা বিছানায় সরিয়ে পড়াশোনা করে ফ্ল্যাশ কার্ড নিয়ে। তার মধ্যে আমি ওর ব্রেকফাস্টটা নিয়ে চলে আসলাম। আজকে ব্রেকফাস্টে ওর জন্য পিনাট বাটার ব্রেড ছিল। ম্যাক্সিমাম দিন মানে প্রায় অল্টারনেটিভলি বুটু এই ব্রেকফাস্টটা খায়, কারণ বুটু এটা খেতে পছন্দ করে। কিন্তু মাঝে মাঝে এই দেখো এখন খা খা করে যাচ্ছে, কিছুতেই খাবে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে, এটা ওটা করে তারপরে আলটিমেটলি দিয়েছি। এবারে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবং কমপ্লিট করার পর যেহেতু দেরি করে উঠেছে তাই ওকে ব্রেকফাস্টটা করানোর পরই আমি একটুখানি ফল দিয়ে দিয়েছি একই সাথে। তার আর একটা কারণ হচ্ছে কি, আজকেও একটাই ব্রেড খেয়েছে, অন্যদিন দুটো ব্রেড খায়, কিন্তু আজকে আর ব্রেড খেতে চাইলো না। এমনিতেই সকালবেলা বলছিল আম খাবে, তো সেই কারণে একটুখানি আমও কেটে দিয়ে দিলাম। আর আমগুলো বেশ ভালো মিষ্টি ছিল, আমি জিজ্ঞাসা করাতে বলছে বেশ ভালো মিষ্টি রয়েছে। তো তারপরে ওকে স্নানও করিয়ে দিলাম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, মিড মর্নিং স্ন্যাক্স কমপ্লিট। ঘুম থেকে দেরি করে উঠলে সব পরপর একসাথেই হয়ে যায় আর কি। আর তাড়াতাড়ি উঠলে মোটামুটি 8:30, মানে যেদিন স্কুল থাকে আর কি, সেদিন তো 8:30 থেকে স্কুল যেহেতু থাকে, তো 8টার মধ্যে তো ওকে রেডি করিয়েই দিতে হয়, তো তখন টাইমলি হয় সব। আলটিমেটলি সকাল থেকে বুটুর সব কাজ কমপ্লিট। এখন আমি এই যে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছি, ঘর ঝাড়ু দেবো, ঘর পোছা লাগাবো, তারপরে স্নান করবো। বুটুকে স্নানটার সমস্ত কিছু করিয়ে দিয়েছি। বুটু এই যে এখানে বসেছে এখন হোমওয়ার্ক করতে, ওকে হোমওয়ার্ক করতে দিয়েছি। কালকে রাত্রিবেলা কিছুটা হোমওয়ার্ক করে রেখেছিল, আর রাতে হোমওয়ার্ক বাকি আছে, সেটা এখন করতে বসিয়েছি। আর আমি ওকে হোমওয়ার্ক করতে দিয়ে ঘর ঝাড়ু দেওয়া, পোছা, স্নান করা সমস্ত কাজ এবার সারবো। কাজটা সেরে স্নান করা কমপ্লিট। অনেকটা বেলা হয়ে গেছে, 1:30টা বেজে গেছে। বুটুকে খাওয়াতে হবে। বুটুকে হোমওয়ার্ক করতে বসিয়ে রেখে গেছিলাম। অ্যাকচুয়ালি ওর হোমওয়ার্কগুলো মানে ওর আন্টির হোমওয়ার্কগুলো আমি বসিয়ে করিয়ে দিলাম, কেননা ভুল করলে আবার মোছাতে হবে, আবার করাতে হবে, সেই কারণে ওগুলো আমি বসিয়ে ওকে করিয়ে দিয়ে তারপরে গেছি স্নান করতে। আমি বাড়িতে কিছু লিখে দিলাম, এবিসিডি লেখ, এগুলো লেখ দিয়ে সেগুলো দিয়ে বসিয়ে ওকে আমি স্নান করে এই জাস্ট ফিরলাম। ও এখন আঁকছি, খাতা নিয়ে এখন আঁকাআঁকি করছে। লাঞ্চ করাতে হবে, ওকে লাঞ্চ করাবে এবার, দেখাচ্ছি বাবা। দেখো স্কেচ পেন ছড়িয়ে নিয়ে বসেছে, ছাতাটা কিন্তু ছাড়ছে না, ওখানে ব্লক পরে আছে। বিছানাটা খালি অবস্থা দেখো, বই খাতা চারিদিকে নিয়ে এখন এই যে আমব্রেলাতে কালার হচ্ছে। কি কালার করছিস আমব্রেলায় বাবা? কি কালারটা? কি কালার? কি কালার? গুড, ঠিক আছে আঁকো। আমি ভাত নিয়ে আসি। হ্যাঁ, ভাত খেয়ে নাও এবার, আস্তে আস্তে খেয়ে নেবে। ঠিক আছে, রং করতে করতে হ্যাঁ, আঁকাতে ভর্তি করে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি ড্রয়িং ক্লাসে যাবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন কালার করো, নাও ছাতা রং করো। এই যে বইগুলো বুটু নিয়ে বসে আছে ওইখানে ওইখানে, এগুলো আমার দাদার ছেলের বই, আমার মামাতো দাদার ছেলের বই আর কি। ও তো এখন বোধহয় ক্লাস 1-এ পড়ে খুব সম্ভবত, মানে ওর এলকেজির বইগুলো ছিল, সেই বইগুলোই আমি ওর থেকে নিয়েছিলাম আর কি। প্রিয়াঙ্কাকে বলেছিলাম দিয়ে যাস, বুটুকে পড়াতে একটু সুবিধা হবে আর কি, কী আছে না আছে সেগুলো জানার জন্য, তাই সেগুলো নিয়ে বসেছে। সেখানে একটা ছাতা দেখতে পেয়েছে, নিয়ে ছাতা আঁকা শুরু করেছে। যাই হোক, ছাতা আঁকুক, চলো ওর খাবারটা আমি নিয়ে আসি। দুটোর ভাত নিয়েছি, ডাল কিছুতেই নেবে না বললো। এই যে এখানে ডাল নিয়েছিলাম, যে ডাল নে, মাছকে ডালে আবার কারি পাতা দিয়েছে, কিন্তু ও কিছুতেই ডাল নেবে না। ডাল খাবো না, আমি শুকনো খাবো, তাই মাছ ভাজা আর আলু ভাজা নিয়েছি, এই দিয়েই ওকে ভাত খাওয়াই। চলো সাড়ে 5টা বাজে, আমি না ঘুমিয়েই পড়েছি। বুটুকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি। এখন উঠলাম, মানে কেউ মনে হয় ধরো বেলটা বাজালো, কিন্তু দরজা খুলে এসে দেখলাম কেউ নেই। আমার মনের ভুল নাকি সত্যিও কেউ বেল বাজিয়ে গেছে আমি জানি না। যাই হোক, বেলটা বাজানোর জন্যই ঘুমটা ভেঙেছে। দেখি বুটুকে তুলতে হবে, বুটু পড়তে যাবে, একটু দুধ গরম করি। আমি এসেই আগে বাসনগুলো মাজলাম, এই যে বাসনগুলো, এগুলো মেজে ফেললাম। বাসনগুলো পড়েছিল, আমি ঘুমিয়ে পড়েছি, ভেবেছিলাম বুটুকে ঘুম পাড়িয়ে এসে বাসনগুলো মেজে পড়তে বসবো, কিন্তু ওই যে বুটুকে ঘুম পাড়া থেকে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি, কি আর করা যাবে। যাই হোক, আসলে না আজকে একটু ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তো প্রায় 4টের আশপাশ ঘুম থেকে উঠেছি, ওই কারণেই ঘুম চলে এসছে। চলো দুধটা গরম করি, দেখি বুটুকে একটুখানি দুধ বিস্কুট খাইয়ে দিই, খাইয়ে দিয়ে মানে ঘুম থেকে তুলে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে পড়তে নিয়ে যাব। আমার আবার আজকে একটুখানি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, 6:30 থেকে 7টার মধ্যে যেতে বলেছে। তো বুটুকে পড়তে দিয়ে তারপর আমি ওখান থেকে যাব ডাক্তারের কাছে। বুটুর দুধ গরম করা হয়ে গেছে, দুটো বিস্কুট আর দুধ নিয়েছি, সেটা এখনো ঘুমোচ্ছেন, দেখো ঘুমোচ্ছে। আর এখানে রাখি, আর ওটা জেলে তারপর ওকে ডাকি।
সোনামা, সোনামা, বুটু রে 5:30 বাজে বাবা, ওঠ। বুটু আবার ফ্ল্যাশ কার্ড নিয়ে বসে পড়েছে, জাইলোফোন দেখতে পেয়ে আবার বলছে আমার জাইলোফোনটা খুঁজে দিতে হবে। সব কিছু কেনে কোথায় কি রেখে দেয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই যে দুধ বিস্কুট নিয়েছি, দুধ বিস্কুট খাচ্ছে বুটু। নাও 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 নাও, তাড়াতাড়ি নাও, ও পড়ে যাবে, পড়ে যাবে, নরম হয়ে গেছে, পড়ে যাবে। খানিকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বুটুকে রেডি করে ওকে পড়তে দিয়ে চলে এসেছি। আমিও রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, যাই এবার ডক্টর দেখিয়ে আসি। বেরিয়ে গেলাম 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে টাইম দিয়েছিল, অলরেডি 6:30 বেজে গেছে। আমার পৌঁছতে 7টা বেজেই যাবে। স্টেশনের কাছে যেহেতু, ওখান থেকে ঘুরে এসে আবার বুটুকে আনতে যেতে হবে, তাই আরও বেশি তাড়াহুড়ো করছি। যাই ফটাফট গিয়ে ঘুরে আসি। প্রায় বেজে গেল, চলে এসেছি ডক্টর চেম্বারে। অলরেডি ওখান থেকে একবার ফোন এসেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি তাই। দেখিয়ে বুটুকে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। বুটু ওই ঘরে রয়েছে, এবার বুটুকে ডিনার করাবো। আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে আর কি। বাবাকে ফোন করে দিয়েছিলাম, বাবা গেছিল আর্ধেক রাস্তা, আমিও গেছিলাম আর কি, নিয়ে এসেছি। তাই হোক চলো আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে বুটুকে ডিনার করিয়ে দিই, আমিও ডিনার করে নিই এবার। এদিকে দেখি কেমন লাগছে তোকে দেখতে, আমার দিক ঘর, দাদুর কোলে চলে আয়, তাহলে তোকে পুরো দেখা যাবে। ওইখানটায় সোজা এদিকে দাঁড়া। আমি স্টেশনে গেলে বুটুর জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি। ওই দেখো ধুতি পাঞ্জাবি কিনে নিয়েছি, ওটা পরেছে, ওটা ছাড়ছে না, খুব পছন্দ হয়েছে। আসলে এখানে আমি না খেয়াল করিনি এতদিন, অ্যাকচুয়ালি স্টেশন যাওয়া হয় না, স্টেশন গেলেও হাঁটা হয় না। হেঁটে হেঁটে যখন আজকে মিয়োমোড়ের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম ফার্স্ট ক্রাইয়ের একটা শোরুম খুলেছে, তো সেখানেই গেছিলাম, সেখান থেকে বুটুর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। আগের দিন গেছিলাম জুডিওতে, জুডিও থেকে কিছু কেনাকাটা করেছি, এবার ফার্স্ট ক্রাই থেকেই করেছি। মানে বুটোর পুজোর কেনাকাটি এক প্রকার কমপ্লিট বলা যেতে পারে। তো তার মধ্যে ওই একটা ধুতি পাঞ্জাবি কিনেছি, এগুলোতে সেল চলছিল অ্যাকচুয়ালি, বাই 2 get 1 ফ্রি। তো ওখান থেকেই দুটো জামা কিনেছি, 3টে মানে টোটাল জামা কিনেছি, তার মধ্যে এটা একটা, আর একটা জিন্স শার্ট নিয়েছি। আর আর প্যান্ট জামাই তো বুটু বেশি প্রেফার করে আর কি, সেই জন্য ওর জন্য বেশিরভাগ টাইমে আমি প্যান্ট জামাই কিনি। একটা চিকুয়াটা প্যান্ট টি শার্ট নিয়েছি, আর একটা জিন্স আর সাথে শার্ট নিয়েছি, আর তার সাথে এই যে ধুতি প্যান্ট। আগের দিন জুডিও থেকেও গিয়েও কটা কেনাকাটি করেছি আর কি, তোমাদের পরে সব কিছু দেখাবো গিয়ে কেনাকাটি করেছি। তাই তো বুটু, দেখো বুটুকে কেমন লাগছে বলো, ধুতি পাঞ্জাবি ভারী পছন্দ হয়েছে বুটু। মেয়েদের ফ্রক ছিল, কিন্তু আমার না বেশি ধুতি পাঞ্জাবিটা পছন্দ হলো, বেশ ভালো লাগছে দেখতে। একটা ইয়েলো কালারের ছিল, তো আমি এই গ্রিন কালারটাই নিলাম, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, ডিনার টিনার ডান। এবার কি করব, এবার বুটুকে জামা কাপড়টা ছাড়িয়ে ঘুম পাড়াতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং পজিটিভ থেকো। কি বলছিস? বললাম তো ধুতি। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট। জামা কাপড়গুলো কিনে এনেছি তো দেখালাম, এগুলো ঢোকানোর জন্য আলমারিটা খুলেছিলাম, আর আলমারিতে দেখতে পেয়েছে এইটা, দেখো নাও, রাত্রির বেলা ও এখন এটা পরেই বসে পড়েছে। দেখি উঠে দাঁড়াতে বুটু, এটা বুটুর জন্য সরস্বতী পুজোর সময় আমি কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সরস্বতী পুজোর পর আমার কাছে এসে পৌঁছেছিল। গামছার ফিউশনটা এত সুন্দর, আর বাচ্চাদের জন্য ধুতি শাড়ি আর কি। দেখো পিছন দিকে করো বাবা, পিছন দিকে করো, পিছন দিকটা এইরকম ধুতি প্যান্ট রয়েছে, জাস্ট একটা কুচি আর এই আঁচলটা ফিক্সড করে দেওয়া আর কি। সুন্দর না বুটুর গামছা, মানে জামাটা গায়ে এখনো একটুখানি বড়, কিন্তু জিনিসটা বেশ সুন্দর দেখতে। দেখতে পেয়ে আমাকে পরিয়ে দাও। দেখো খাটের মধ্যে ফ্ল্যাশ কার্ড ছড়িয়ে রেখেছে, আমি সব জামা কাপড়গুলো গুছাচ্ছি। আগের দিন আরও কিনে এনেছি কতগুলো জামা ওর জন্য, এর মধ্যে রয়েছে, দেখো এর মধ্যে রয়েছে, সবগুলো ভালো করে পাট করে রাখতে হবে। এর মধ্যে কতগুলো জামা রয়েছে, এখানে কতগুলো রয়েছে, মানে মোটামুটি বুটুর পুজোর শপিং কমপ্লিট আর কি বলা যেতে পারে।
এইটার থেকে এইগুলো সব থেকে সব ভালো হয়েছে মাম্মি। সব ভালো আছে মাম্মি? সবই তো এই তোমার। দুটোই। দুটোই হুম, সব তোমার, তাই তো? বুটু পরবে তো সবগুলো? এগুলো। খুব খুশি জামা কাপড় কিনে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।